একদিকে আন্দোলন, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি। এক দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজপথে নেমে সড়ক, রেলপথ অবরোধ করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আপাতত কোন দিকে যায় তা নিয়ে ধোঁয়াশায় সাধারণ মানুষ। বিশেষ করে আপিল বিভাগ থেকে আন্দোলনকারীদের দাবির পক্ষে কোনো আদেশ এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে এমন ধারণা করেছিল সবাই, কিন্তু হয়েছে ঠিক উল্টো। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শহরে শহরে বেড়েছে মানুষের ভোগান্তি। বিশেষ করে নারী, শিশু এবং বয়স্ক মানুষ পড়েছেন বেশি দুর্ভোগে। অসুস্থ রোগীদের নিয়ে বেকায়দায় স্বজনরা, নাভিশ্বাস অবস্থা যাতায়াতকারীদের। চট্টগ্রামে টাইগার পাসে সড়কে যান চলাচল আটকে বিক্ষোভ করেন তারা। এর আগে দেওয়ানহাটের রেল স্টেশনেও অবস্থান নিয়ে স্লোগান ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মাকে মেডিকেল সেন্টারে ডাক্তার দেখে মেডিকেল সেন্টারে দিয়ে এসে এখন বাচ্চা অসুস্থ, বাচ্চাকে দেখতে যাব, যেতে পারতেছি না। অনেক ভোগান্তি। এই যে পরীক্ষা হচ্ছিল, মেয়ের পরীক্ষা, তার মধ্যে যেখানে নামাই দিয়েছে আমি তো ওখান থেকে হেঁটে এসে নিয়ে যাবো মেয়েকে। রুগী আছে এই জন্য গাড়িগুলো পার করতেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইনকাম দিতে কষ্ট হবে, কোম্পানিদেরকে জব দিতে হবে, গাড়ি চালাতে পারতেছি না আন্দোলনের জন্য। মানুষের ভোগান্তি যদি একটু কমাতো তারা, সেটা আমাদের জন্য ভালো হতো। শুধু সড়ক নয়, রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে স্বস্তিদায়ক যাত্রা মুহূর্তে বিষাদে পরিণত হয়। ময়মনসিংহে জোব্বার মোড়ে ট্রেন আটকে রেলপথ অবরোধ করে স্লোগান ও বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন অনেকে। ট্রেন আটকাইছে, ট্রেনের টিকিট বিক্রি হয়েছে, তারা টাকা পাইছে, এই টিকিটকে আমরা ফেরত দিয়ে এখান থেকে আমরা বাসে যেতে পারবো। সরকারে এসব কি করতেছে যে আমাদের জনগণের এত কষ্ট হয়। শিশু বাচ্চা আছে, মহিলা আছে, তারা কষ্ট পাইতেছে, যাইতে পারতেছে না। ট্রেন, বাস সবকিছু বন্ধ। গত কয়েকদিনের আন্দোলনে ফুঁসে ওঠা শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের দাবি কোটা সংস্কার। সাভারে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে বেকায়দায় সাধারণ মানুষ। রাস্তাঘাট অবরোধের কারণে আমরা মিরপুর যাইতে খুব ভোগান্তি। আটতে আটতে পাগল 4 মেল আসছি। কত রোগী রাস্তায় আছে, আমাদের এখন কি করণীয়? বরিশাল, রংপুরে সড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়। এছাড়াও রাজশাহী, খুলনা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের সব জায়গায় আপিল বিভাগের হাইকোর্টের রায় স্থগিতাদেশ প্রত্যাখ্যান করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয়। লাবিব হাসান, সময় সংবাদ।